হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অ্যান্ড এডিট শেপস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে শেপ ইনসার্ট এবং এডিট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। পাওয়ার পয়েন্ট আসার পরে কী বলছি, পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা কীভাবে যে শেপ ইনসার্ট করতে পারি, এমনকি ইনসার্ট করার পরে সেই শেপটা কীভাবে এডিট করতে পারি সেই বিষয়ের বসে দেখবো। তাহলে এখন কাজটা করার জন্য প্রথমে আমরা কী করবো, এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে এখানে আমার একটা ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়া আছে। তো এখানে আমি ধরুন শেপ ইনসার্ট করার জন্য আমরা এই যে এখানে ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে শেপ আমরা এখানে ক্লিক করবো। করার পরে এখানে ধরুন বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। আপনি কোন ধরনের শেপ এখানে ইনসার্ট করবেন সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন। তাহলে আমি বেসিক শেপ থেকে ধরুন আমি এই শেপটা ধরুন এখানে সিলেক্ট করলাম। করার পরে প্লাস আসলে এখানে আমি এখানে মাউস ড্র্যাগ করে লেফট বাটন আমি এখানে একটা শেপ তৈরি করলাম। আর শেপটা যখন তৈরি করার সাথে সাথে আমরা যে ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে। আসার পরে এখন ধরুন এই শেপটা ছাড়াও যদি আপনি আরও কোনো শেপ ইনসার্ট করতে চান তাহলে কিন্তু আপনি ইনসার্টে যাইতে হবে না। এই ফরম্যাট ট্যাব আসলে আমরা এই যে এখান থেকে ইনসার্ট শেপ থেকে আমরা যে লেফট সাইডে এখান থেকে ধরুন আমরা শেপে গেলে যে বিষয়টা আসে সেম বিষয়টা কিন্তু ইনসার্ট শেপের এখানে গেলে আমরা ওই শেপগুলো এখান থেকে দেখতে পারি। তো এটা স্যার আপনি নতুন করে আবার শেপ ইনসার্ট করতে গেলে এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে আপনি কোনটা নেবেন, আপনি যেটা প্রয়োজন। তাই ফ্লো চার্ট থেকে মনে করেন এই শেপটা সিলেক্ট করলাম। এখন আমি এই শেপটা এখানে ইনসার্ট করলাম। এইভাবে কিন্তু এখান থেকে আপনার শেপ ইনসার্ট করতে পারেন। বা শেপ ইনসার্ট করার পরে এখন আমরা দেখবো যে এই শেপগুলো কীভাবে আমরা এডিট করতে পারি। তাহলে শেপ এডিট করার জন্য আপনারা এই যে উপরে এবার চলে আসবেন, ইনসার্ট শেপের এই যে উপরে ডান পাশে লেখা আছে এডিট শেপ। তো এডিট শেপ থেকে আমরা শেপ এডিট করতে পারি। তো এই শেপটা আমরা সিলেক্ট করা সেটা আমি এডিট করবো। করার জন্য আমি এডিট শেপ এখানে ক্লিক করি। করার পরে এই যে চেঞ্জ শেপ, আমরা শেপ চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করে এই যে এদিকে চলে আসবো। তো এটার পরিবর্তে আমি হার্ট, এই যে হার্টের শেপটা আছে এটা সিলেক্ট করলাম। এটা চেঞ্জ হার্টের শেপ চলে আসছে। আবার যদি এটা চেঞ্জ করতে চাই আবার এটা সিলেক্ট করে দিয়ে আমরা এটা শেপে চলে আসবো, চেঞ্জ শেপে যাবো। এটার পরিবর্তে আমি কোনটা নেবো, ধরেন আমি এটার পরিবর্তে এখানে মনে করেন আমি এটা নেবো। তো আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম। তো এটার পরিবর্তে এটা চলে আসছে। এইভাবে আপনারা শেপ চেঞ্জ করতে পারেন। তারপরে এখন আমরা চাই যে কি আমাদের এই যে শেপের যে পিগুলো আছে পয়েন্টগুলো এগুলো আমরা এডিট করবো। তো সেটা করার জন্য আমরা এডিট শেপে চলে আসবো। তারপরে এই যে এডিট পয়েন্ট আমরা এখানে ক্লিক করবো। এডিট পয়েন্টে ক্লিক করার পরে আমাদের এই যে এখান থেকে বিভিন্ন পয়েন্টগুলো চলে আসছে আমরা এডিট করতে পারি, অথবা আমরা এখানে ধরুন নতুন করে পয়েন্ট অ্যাড করতে পারি। আপনি এখানে একটা পয়েন্ট অ্যাড করবো, তাহলে আমি এই যে অবস্থায় আসলে আমি যদি এখানে কি করে ক্লিক করে আমি একটু ড্রাগ করি একটা পয়েন্ট চলে আসছে। আবার এই যে উপরে এখানে আমি যদি ক্লিক করে এইভাবে ড্রাগ করি আমার এই যে এখানে একটা পয়েন্ট চলে আসছে। এবার কিন্তু আপনি পয়েন্ট এখানে অ্যাড করে ড্রাগ করতে পারেন। তারপরে ধরুন আমাদের এখানে এই যে এটা যেটা আছে আমরা এটা ধরুন একটু এদিকে টান দিলাম। আবার এটা ধরুন আমরা এদিকে একটু টান দিলাম। তারপরে আপনি এই যে এটা ধরুন আপনি এদিকে টান দিলেন। এইভাবে আপনি পয়েন্টগুলো কিন্তু আমরা ইচ্ছাগুলো এডিট করতে পারি। তো এটা দেওয়া আছে এখানে। তারপর আমরা এই শেপটা চলে আসি। আসার পরে সেমভাবে এটা করার জন্য আমরা এডিট শেপে এডিট পয়েন্টে গেলাম। তারপরে এখন আপনি এটা কী করবেন, আমরা তো একটু ভিতর দিকে নিলাম, এইভাবে নিলাম। আবার ধরুন এখানে আমরা এই যে অবস্থা আসলে ক্লিক করে আমরা এই দিকে একটু ড্র্যাগ করলাম, এইদিকে অথবা ভিতর দিকে আমরা ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসলাম। আবার এখানে আমরা ধরুন এইভাবে ক্লিক করে আবার একটু ভিতরে নিলাম, বা আপনি এইদিকে কীভাবে দরকার এইভাবে এই দেখেন এইভাবে কিন্তু হচ্ছে। এইভাবে আমরা একটা শেপ ধরুন যে কি এডিট পয়েন্টের মাধ্যমে এডিট করতে পারি। তো সেটা কিন্তু দেখলাম। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, কীভাবে আমরা যে আমাদের পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডের মধ্যে আমরা শেপ ইনসার্ট করতে পারি, পাশাপাশি ইনসার্ট করার পরে সেই শেপটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, পাশাপাশি পয়েন্ট আমরা এডিট করতে পারি। সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সঙ্গে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট অ্যান্ড এডিট শেপস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।